স্বেচ্ছায় নাকি দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল সিলেট পৌরসভার প্রথম চেয়ারম্যান রায়বাহাদুর দুলাল চন্দ্র দেবের বংশধরদের? 1877 সালের দিকে ব্রিটিশ সরকার জনসেবা, শিল্প, শিক্ষা বা সাম্রাজ্যের প্রতি অনুগত কাজের স্বীকৃতি স্বরূপ হিন্দু ভূস্বামী, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের রায়বাহাদুর উপাধিতে ভূষিত করত। দুলাল চন্দ্র দেব ছিলেন সে সময়কার ব্রিটিশ ভারতের একজন বিশিষ্ট বাঙালি আইনজীবী, শিক্ষানুরাগী, সমাজসেবক এবং অবিভক্ত ভারতের আসাম ও সিলেট অঞ্চলের জনজীবনে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তাই তার নামের পূর্বেও জুড়ে দেওয়া হয়েছিল রায়বাহাদুর খেতাব। 1841 সালে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা গ্রামের এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন তিনি। শিশুকালে কিছু সময় এখানে থাকার পর প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যে শিলচরে যেতে হয় তাকে। অত্যন্ত মেধাবী হওয়ায় মাত্র 16 বছর বয়সেই তিনি জেলার ডেপুটি কমিশনার স্টুয়ার্ট সাহেবের নজরে পড়েন। মিস্টার স্টুয়ার্ট নিজে অভিভাবক হয়ে তাকে ইংরেজি শিক্ষার জন্য শ্রীহট্টের রেভারেন্ড প্রাইস সাহেবের মিশনারি স্কুলে ভর্তি করেন। 1863 সালে বৃত্তি পেয়ে সেখান থেকে এন্ট্রান্স পাশ করেন দুলাল চন্দ্র। জেলা আদালতের বাংলা রেকর্ডগুলোকে অনুবাদ করেন ইংরেজিতে। এরপর ঢাকা কলেজ থেকে এফএ এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেছিলেন তিনি। 1870 সালে একই কলেজ থেকে বিএল পাশ করে যোগ দেন ওকালতিতে। তবে তিনি নিজেকে কেবল কর্মময় জীবনে সীমাবদ্ধ রাখেননি। সমাজের প্রতি দায়িত্ববোধের ছাপ স্পষ্ট ছিল তার প্রতিটি পদক্ষেপে। তিনি নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছিলেন ইংরেজি মাধ্যম স্কুল। স্কুলের সমস্ত ব্যয়ভার বহন করতেন নিজেই। এছাড়াও সিলেটের মুরারিচাঁদ তথা এমসি কলেজের সেক্রেটারি ছিলেন দুলাল চন্দ্র। এ প্রতিষ্ঠানের শিক্ষা বিস্তারের যাবতীয় ব্যয়ভারও কাঁধে নিয়েছিলেন তিনি। 1917 সালে তার অনুরোধেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অনুমোদন লাভ করে বর্তমান পিএইচজি স্কুল। 1893 থেকে 1914 সাল পর্যন্ত সরকারি উকিল হিসেবে কাজ করেছিলেন দুলাল চন্দ্র। 1914 সালে অবসরের পর তিনি আবার তার এই পিতৃনিবাসে থাকতে শুরু করেন এবং এই এলাকার মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেন। 1921 সালে ইহলোকের মায়া ত্যাগ করেন এই রায়বাহাদুর। তার মৃত্যুর পরেও তার বংশধরেরা এ বাড়িতে বসবাস করেছেন প্রায় 50 বছর। তবে প্রতিবেশীদের তথ্য সূত্রে জানা যায়, তৎকালীন স্থানীয় প্রভাবশালীদের চাপে 1975 সালে তারা দেশ ত্যাগে বাধ্য হয়েছিল এবং পায়ে হেঁটেই পাড়ি দিয়েছিল ভারতে।